ভক্তমন্ডলী মায়েরা, এক সাধু গেরুয়া পরে নিল, সন্ন্যাসী হয়ে গেল। এই সন্ন্যাসী হয়ে এক জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছে। আমি বলতে চাচ্ছি আমাদের ভেতরে বাঘ আছে। এই কাহিনীর উপরে এই কথাটার তাৎপর্য বুঝতে গেলে এই কাহিনীটা শুনতে হবে। এক সাধু এরকম সংসার যন্ত্রণা পেয়ে সন্ন্যাস নিয়ে নিল, নিয়ে জঙ্গলের ভেতরে হরিনাম গাইতে গাইতে গ্রীষ্মকালে একটা বটবৃক্ষের তলায় বসলো। হরি বল হরি বল। কি রৌদ্র, বড় পিপাসা, এক গ্লাস জল পেলে ভালো হতো। আসলে ওই গাছটা ছিল কল্পতরু, ওর গোড়ায় বসে যে যা চাইবে সেই তা পাবে। ও তো জানে না, ও ওড়নাটা দুলাতে দুলাতে বলছে কি গরম, এক গ্লাস যদি জল পেতাম, হাত নাই লোক নাই, এক গ্লাস জল। আর সুন্দর মানে শুদ্ধ পানীয় জল এক গ্লাস এসে, সে বলি আরে মনে মনে করছি এক গ্লাস জল এসে গেল। দারুণ দারুণ, জল হাতে নিয়ে মনে মনে ভাবছে খালি জল খাবো, খিদেও ফুরফুর করছে, যদি একটু লুচি টুচি হতো তাহলে খেয়ে জল খেতাম, শরীরটা ভালো। কথা থেকে এক থালা লুচি পুরি মিষ্টান্ন সন্দেশ এসে হাজির। আসলে কি গাছটার নাম হচ্ছে কল্পতরু, যা চাইবে তাই পাবে। বললাম এক থালা লুচি এসে গেল, জল এসে গেল, গপ গপ করে খেয়ে নিল। খাওয়ার পরে মনে হচ্ছে কি হলে ভালো হতো, যদি একটা খাট হতো, ওই যে ফিতের খাট দড়ি দিয়ে, যদি খাট হতো একটু গুড়ি গড়িয়ে নিতাম, তারপর চলে যেতাম। আরে ভাবা মাত্র জল এলো, লুচি এলো, খাট আসবে নি? একবারে সুন্দর বিছানা, বালিশ, কাতিয়া, খাট এসে গেল। তুমি বোধহয় সেই গাছ খুঁজছো। হ্যাঁ আমি জানি, এত মন দিয়ে শুনছে, মানে সেই গাছটা কোথা, ও যাবে, দিয়ে দেবো ঠিকানা, দিয়ে দেবো। আরো কারণে গাছটার ঠিকানা, হ্যাঁ আমি জানি, আমাকে লাগবে না কিন্তু গাছটা লাগবে, যেখানে লুচি এসে যায়। বলো রাধে রাধে। তখন লুচি এলো আর খাট এলো, খাটে শুতে যাবে। এইবার মনে হচ্ছে সারাদিন হেঁটে হেঁটে এলাম, যদি কোনো মেয়ে মানুষ পেতাম একটু পা টিপে দিত। বললো রাধে 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 রাধে। আর হ্যাঁ ঠাকুমা, সে বলা মাত্র ওরে কি চলার ঢং রে, ঋষি মুনিও ঠিক থাকতে পারে না মেয়েরা। আপনারা বোধহয় সেরকম চলেন, চললে সংসারে ঝগড়া হতো না। ওই যে দিক দিয়ে যাবে দেখবেন পুরুষ মানুষ সব, মানে জানতে হবে মহাপ্রভু ওই রাস্তা দিয়ে, তো সে ঝমঝম করে নুপুর বাজিয়ে চলে এলো। আর একবারে কোকিলের কণ্ঠ কি, তারও চাইতে আপনার কি লাগবে। ওই বলা মাত্র সাধু ভাবছে এ আমি আজ কি সাধনা করে উঠেছি, যা চাই সব পাই। হ্যাঁ সে বলে আরে তুমি বসে পড়ো, তুমি খাটে বসো। আসলে খুব পায়ে ব্যথা করছে, তাহলে টিপে দি, হ্যাঁ যেন মনে হয় নিগড়ে নিল। ওই টিপা শুরু করলো। আহ হে ভগবান, কেন গেরুয়া বললাম, এইরকম সুখ আছে জানলে বিয়ে করতাম।
কি সংসারেই থাকতাম ওই টিপছে, এদিকে যে কতক্ষণ পাটিপা চলছে সে তো জানে না। আরামের নাম আরাম, চলতা হে। সূর্য ডুবে গেছে, আরে জায়গাটা তো ভালো নয়, জঙ্গল। দিনের বেলা দু চারটা মানুষ চলে, রাতের বেলা কেউ চলে না, জীব জন্তু আসে। এইবার তার যেই সন্ধে নেমে গেছে, পা টিপা চলছে, আর এদিকে মনে মনে করছে যদি বাঘ এসে যায়। আপনারা কি বলেন? এতক্ষণ কি বলেছিল? যদি জল পেতাম, যদি লুচি পেতাম, যদি খাট পেতাম, যদি মেয়ে পেতাম, সবকিছুর ভেতরে ছিল যদি। এখনো বলছে যদি বাঘ এসে যায়, ওগুলো যদি আসে, বাঘ কি আসবে নি? এর নুপুর পায় তো নাই, এর চলার আডা, এর পায়ে এমন মাংস আছে যা শব্দ হয় না। বাঘ যখন ছুটে হাঁটে শব্দ হয় না। বাঘের মাসির নাম কি? বাঘের মাসি সত্যি বিড়াল, জানে? তাহলে যারা বিড়াল চাষ, बोले गौरांग महाप्रभु की, कृष्ण कन्हैया की। बाघेर हलो की, बाघ चुपी चुपी माथा गड़ाয় এসে ওই বাঘ দেখে প্রাণ উড়ে গেল। ভক্তমণ্ডলী মায়েরা, বাঘ আবার লেট করে না, ধার ধরে নিয়ে চলে গেল। মরার আগে ওই সাধু শুধু বলে গেল, হে মানুষ জীবনে চাওয়ার শেষ নাই, কিন্তু চাইতে চাইতে এই কামরূপী বাঘকে দেখো না। লুচি পর্যন্ত ঠিক ছিল, মেয়েটাকে যদি না ডাকতো এত সময় কি নষ্ট হতো? এমন পা দাবাই দিল, সন্ধ্যা নেমে গেল, জীবনে সন্ধ্যা, বাঘ এসে গেল। আমরাই এই কাহিনীর মূল উপদেশ হলো মৃত্যু জীবনের ধ্বংস আমরা নিজেরাই দেয়ার। চাইতে চাইতে আমরা বাঘ চেয়ে বসি, আর সেই বাঘই আমাদেরকে টেনে মৃত্যু মুখে। তাই হরিনাম কৃষ্ণ নাম নিষ্ঠা রাখো, কাঁদতে কাঁদতে নাম করো বাচ্চা ছেলের মতো, কোমর বেঁধে লাগো। উপমন্যু 100টা গরু দিয়ে গুরুদেব বলেছিল 1000টা হলে তবে আমার কাছে আসবি, তোকে দীক্ষা দেব। আর একটা শিষ্যকে বলল, ধান জমিতে বর্ষা এসে যাচ্ছে, আল বেঁধে ঘরে আসে যেন না জল পালায়। সে শিষ্য আল বারবার ভেঙে যাচ্ছে বলে আলে শুয়ে পড়েছে। সন্ধ্যা নেমে গেল, ছেলে ঘরে যায় না, আশ্রমে ফিরে না। গুরুদেব মশাল জেলে নিয়ে খুঁজছে, গিয়ে দেখে
আল নিজে আল হয়ে শুয়ে আছে। কিরে? বলে গুরুদেব জল পালিয়ে যাবে তাই আমি শুয়ে আছি। গুরুদেব প্রসন্ন হয়েছিল, তোর কাজ মিটে গেছে, চল বেটা, আমার আশীর্বাদে তুই পূর্ণ কাম হয়ে যাবে। তাই এগুলি হচ্ছে পাওয়ার জায়গা, হারাবার জায়গা হচ্ছে চাইতে চাইতে আমরা বাঘ চেয়ে বসি আর নিজেরাই বাঘের কবলে পড়ে যায়। এই জন্য চাই বৈরাগ্য, যে বৈরাগ্য থাকলে তোমার ক্ষতি হবে না। তার জন্য কোমর বেঁধে, হ্যাঁ, জোর কদমে পরিশ্রম করতে হবে। গলা সাধতে হয় গান শিকার আগে, রাত ভোর দিন রাত করে সাধতে হয়। সেধে নিলে আর গলা সাধতে হয় না, এবার গান গাওয়া যায় প্রাণ। সাধনায় সিদ্ধি হয়ে গেলে, ভগবত কৃপা হয়ে গেলে আর অত খাটতে হয় না। কেমন? তাই শুরুটা খেটে নিতে হয়, অন্যদিকে না তাকিয়ে, তবে বাঘের ভয় থাকবে। তাই মহাপ্রভু হরিনাম করতে করতে গেলে, এক জায়গায় গেলে সেখানে হরিনাম করছে, এদিকে কিছু মানুষ আছে দেখবেন পৃথিবীতে, তারা শিষ্য শাবকদের ভান্ডায়, মানে ঠকা, নানা রকম কথা বলে যাতে মন ভেঙে যায়, গুরু পাদ পদ্ম ছেড়ে কামিনীর কাঞ্চনে পড়ে যায়। রাধে রাধে রাধে। সেই সব লোকের তো অভাব নাই, আমরা তাদের সঙ্গ করে ফেললেই আমাদের মনের পরিবর্তন ঘটে যায়। আর সেই মনের পরিবর্তনে সৌভরিশ ঋষির মতো জীবন ধ্বংসের পথে। না না বলো নাই আমাকে ভুলিতে তাহারি সুধা মাখা হরিনা। সুধা মাখা হরিনা, না বলো নাই আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। হরিনা আমি মরে ধ্যান, আমি মরে গে, হরিনা আমি মরে ধ্যান, আমি মরে গে, আমি সেই আমার প্রাণের বলো নাই আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। না না বলো নাই আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। মধু মাখা হরিনা আর সুধা মাখা কৃষ্ণ না। ওইরা মধু মাখা হরিনা, সুধা মাখা কৃষ্ণ না। এই জায়গাটা কি আপনারা বলতে পারেন? বলবেন? একটু গাইবেন? গাইবেন? মধুমাখা হরিনা আমি রে সুধা মাখা হরিনা। বলো শুধু মায়েরা করে। আহা সুধা মাখা হরিনা আমি রে মধু মাখা হরিনা। মধু মাখা জলে পুড়ে মরে যাচ্ছে। আপনাদের যখন গাইতে বলছি না, এর অবস্থা খারাপ। বলে কতদিন চলে দেখবো।
আচ্ছা এবার বাবারা সুধামাতা হরিনাম নাম রে মধুমাতা হরিনাম। আচ্ছা যদি তুলনা করা যায় কাদেরটা জোর হয়েছে? মধুমাখা হরিনাম রে সুধামাখা হরিনাম। শ্রী রাধে মধুমাখা হরিনাম রে সুধামাখা হরিনাম। বলো নাই আমাকে বলিতে তাহারি সুধামাখা হরিনাম। ওদিকের হলো কি সুধামাখা ঘটনা যেটা হলো মহাপ্রভু হরিনাম করছে, তার সঙ্গের লোকটা নাই। কে ছিল? কৃষ্ণ দাস আর নাই। ওইখানেই একটু দূরে মানে বামা সাধকগণ, বামা মানে মেয়েদেরকে নিয়ে সাধনা করে, সেটার নাই বা বললাম। 5টা ম আছে এই কলিকালে। এই 5টা ম, যে বস্তুর নাম আগে ম বিপদের কারণ, সে আলোচনা আজকে করব না। আজকে যেটা আলোচনা করছি যে জায়গাটা, সেটা হলো কি, এই মদ খায় আর মেয়ে নিয়ে যারা ভজন করছি বলে মনে করে, এরকম বামা ভজনকারী অনেক সাধুর দল আছে, তারা এই কৃষ্ণ দাসকে ভড়কে দিয়েছে। বলো সাবধানে থাকবি বাবু। যেখানে হরিনাম হয় আমরা তো যাই, নিষেধ নাই, যান, কিন্তু ভড়কে না যান। মানে অনেকে অনেক রকম বলবে, এই যে ওখানে হরিনাম করতে তোমরা যাও, কি পাও? আমাদের এখানে মদও পাবে, আনন্দও পাবে। আনন্দ মানে মেয়ে পাবে। কি আনন্দ! ভজন আনন্দে মাতোয়ারা হয়ে যাবে। কৃষ্ণদাস বলে তাহলে তাই, কিন্তু আমি যে মহাপ্রভুর সঙ্গে আছি কোনো আনন্দ নেই। যখনই বলি প্রভু আর কি করব, বলে যেটাই করছো করে যাও। কথা আনন্দ হবে এমন কিছু জিনিস দেবেন না। তো তারা তখন বলে তাহলে তুমি চৈতন্যের সঙ্গে আছো কেন? এ কৃষ্ণ দাস মহাপ্রভুর কমলন্ডু কাঁটা পাতা সব ছেড়ে দিয়ে গৌরাঙ্গের মা বলো রাধে রাধে। কৃষ্ণ দাস গিয়ে ডুবে গেল সেই মদ আর মেয়ে। ভাবুন সাংঘাতিক জিনিস। কার সঙ্গে ছিলেন? আমার সঙ্গে তো নয়। তাহলে আমরা তো ভজন জানি না, সাধন জানি না, আমাদের কাছ থেকে ছেড়ে পালাতে ও তো ফুৎকারে উড়ে পালিয়ে যাবে। আর স্বয়ং মহাপ্রভু তার কাছ
আজ থেকে কৃষ্ণদাস কোন দলে গেল? বাস, তাকে বোঝাচ্ছে কি পাবি, বিয়ে করলে দুটো বাচ্চা পাবি, শ্বশুর বাড়ির সিংহাসন পাবি, কত বাবু। আর তোর গুরুদেব তোকে কি বলে ডাকে? এদিকে আয়। সম্মানও নাই, কিচ্ছু নাই, তুই সে কৃষ্ণ দাস বলি। তোরা আগে থেকে দেখা করনি কেন? কি আনন্দ, কি বাস। এদিকে মহাপ্রভু বলে কৃষ্ণ দাস, হ্যাঁ প্রসাদ জোগাড় হলো, মানে খোলস আছে, সাপ নাই। সাপ খোলস ছেড়ে দিয়ে চলে যায় না? কৃষ্ণ দাসকে মহাপ্রভু খুঁজে পায়। শেষকালে একজন এসে বলছে, প্রভু আপনার কৃষ্ণ দাস তো ওই গলিয়ে ঢুকেছে। মহাপ্রভু বলে, এরে সর্বনাশ, এই জন্য বলছিলাম কাউকে সঙ্গে। কিরকম টেনশন এসে গেল বলুন তো। এ তো লোকের জিনিস, নিতাই চাঁদের শিষ্য, তিনি আমাকে তুলে দিয়েছেন, তার জিনিসের একটা দায়িত্ব আছে। এই মহাপ্রভু একবারে গট 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 করে গিয়ে সেইখানে পৌঁছে গেল। নিতাই গৌর। যেই মহাপ্রভু চলে গেছে, সেই ভাঙড়ের দল বলছে, এই তো চৈতন্য আমাদের দলের লোক, এই আসাম দাও, দুজন মেয়েকে পাঠিয়ে দাও, দুজন মেয়েকে পাঠিয়ে দাও, কিনোদরী সুন্দরী সুন্দরী দেখে পাঠিয়ে দাও। চৈতন্য বলে মেয়ে পাঠাবে পরে, কৃষ্ণ দাসকে আগে পাঠাবে। বলে সে আর উঠতে পারবে, সে যা গাড্ডায় গেছে, এখন আর মুখ তুলতে পারবে না, তাকে 4 জন দিয়ে দিচ্ছে। মহাপ্রভু ভেতরে ঢুকলো, গিয়ে কৃষ্ণদাস হাবুডুবু খাচ্ছে। মহাপ্রভু তাকে এরকম বাজিয়া লোক কোথায়, ও জানে ধরলে অসুবিধা আছে, মানে ভয়ে বলছে আর কি, আপনাদের সম্মানে। চুলের মুঠি ধরে মহাপ্রভু তাকে একবারে এরকম খিচ মেরে তুলে দিল। কৃষ্ণ দাস বলে, প্রভু আমার বেশ ভালো ছিল, আপনি কেন এলেন? আপনি আপনার চলে যান, আমি ভালো। একবারে তোমার তো চুল নাই, চুলের মুঠি ধরে কাঁধে তুলে নিয়েছে, কাঁধে তুলে নিয়ে একবার ডিং ডিং করে চলে গেল। গিয়ে মহাপ্রভু বললে, তোর মনে আছে আমি কাউকে কেন সঙ্গে নিতে চাইছিলাম না? কে কোন গলিতে ঢুকবি খুঁজে পাবো, হতভাগা। নিতাই যাকে কৃপা করলো তার দুর্দশা দেখো, যদি করে তো আপে। মহাপ্রভুর কাছে থাকলেও আটকানো যাবে না, বুঝতে হবে, শুনতে হবে। হৃদয়ে বৈরাগ্য না এলে, কাঁচা থাকলে যেখানে খুশি সেই কৃষ্ণ দাস মহাপ্রভু কোথায় কি করেছিলেন? মহাপ্রভু কোনো আর কথা বলে না তার সঙ্গে, ঠেলায় কথা বলে, যতটুকু না বললেন। শুধু মহাপ্রভু অপেক্ষায় আছে, যার জিনিস তাকে ফিরিয়ে দিলেই আমার কাজ শেষ। তা সেই কৃষ্ণ দাস মহাপ্রভুর সেবা করতে গেলেন। মহাপ্রভু বললেন, তুই স্পর্শ করবি না, তুই স্পর্শ করবি না। এই মুহূর্তে তোকে ছেড়েও যেতে পারবো না, ফিরতেও পারবো না। যতদিন না ফিরি তুই আমার সঙ্গে থাকবি, কিন্তু আমাকে স্পর্শ করবি না। সেই কৃষ্ণদাস প্রচন্ড কেঁদেছিলেন, অনেকবার ক্ষমা চেয়েছিলেন। মহাপ্রভু বললেন, তুই আমার কেউ না, তুই নিতাইয়ের দাস, আমি তার কাছে তোকে পৌঁছে দেব। আর তোর চরিত্রের কথা আমি তোর গুরুকে জানাবো। কলঙ্ক, বৈষ্ণব জগতের কলঙ্ক। তুই এলি কি করতে? আমার সেবা করতে। তুই কার সেবা করতে গেলি? না সেবা নিতে গেলি।
উদ্দেশ্যহীন জীবনের 12টা বেজে যায়, মহাপ্রভুর সঙ্গে থাকলেও সে মহাপ্রভুকে অনুসরণ করে না। মহাপ্রভু ওই ভট্টাচার্যদের কাছ থেকে মহাপ্রভু তাদেরকে বলেছিলেন, কেন এটা করো? তোমাদের ধর্ম তোমরা পালন করো, আমাদের ধর্ম আমাদেরকে পালন করতে দাও, তাদেরকে ধ্বংস করো কেন? সেই মহাপ্রভু হরিনাম গাইতে গাইতে দক্ষিণ দেশ কুর্ম বেড়, কুর্ম তীর্থ বলে এক বিখ্যাত তীর্থ আছে দক্ষিণ দেশে, সেই জায়গায় মহাপ্রভু গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 উলুধ্বনি হরিধ্বনি গৌরাঙ্গের জয়ধ্বনি হয়ে তোলপাড় করে দক্ষিণ দেশের যাকে দেখছে তাকেই হরিবোল। লক্ষ লক্ষ মানুষ গাছে পালায় উঠে মহাপ্রভুকে দেখবার জন্য, যেখানেই মহাপ্রভু দাঁড়ায় ভিড় লেগে যায়। তাই মহাপ্রভু রাস্তা দিয়ে যান না, জঙ্গল দিয়ে যান, এত ভিড় হয়। হ্যাঁ, লোকে লোকারণ্য। আর যারা একবার আসে তারা আর ঘরে ফিরতে পারে না, প্রেমে পাগল হয়ে।
এসে গেল গৌর কথায়। সেটা হচ্ছে আমার গুরুদেব আজানুলম্বিত ভুজ কনকাবদাত, এই কীর্তনের দ্বারা তিনি বুঝিয়েছিলেন কীর্তনের জন্মদাতা পিতা হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু। তা আমি যখন এই কথাটা প্রথম শুনি, তার কৃপা না হলে কীর্তন হবে না, তার কৃপা না হলে হরিনাম হবে না, এটা আমি যখন শুনলাম তখন আমি নিজে নিজে মানে কোনো দিন বিক্রি করতাম না, সব দেব দেবী কাদা দিয়ে আমি তৈরি করতাম, মানে মাটির ঠাকুর তৈরি করতাম, বিক্রির জন্য না। যখন যে পূজা আসবে, সে এমনকি কার্তিক পুজো পর্যন্ত মানে পুজো হতো না, কেবলই সাজানো করতাম। তাই যখন আমি এই তত্ত্বটা গুরুদেবের কাছে শুনি, কীর্তনেই কপি তরক, কীর্তনের পিতা হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু, তখন আমি একটা নিজের হাতে মাটি দিয়ে ছোট্ট একটি গৌরাঙ্গ মহাপ্রভু তৈরি করি। তো সেদিন থেকে মহাপ্রভুকে জানিয়েছিলাম যে প্রভু, আমি যদি প্রকৃতই আপনাকে কীর্তনের পিতা যেদিন জানবো, সেদিন আমার কীর্তন হবে। আপনার কৃপায় আমি যেদিন কীর্তন গেয়ে উপার্জন করে আপনার ভোগ লাগাবো, আমি জানবো আমি ধন্য হয়েছি। সেটা কয়েক বছর কেটে যায়, না মন্দির ছিল, না সিংহাসন ছিল, না কোনো জায়গা ছিল। এমন একটা জায়গায় রাখতাম, সেটাকেও ঠাকুর সেরকম রাখে না। আমার বাড়ির লোকও খুব একটা সেদিকে তাকায় না, তাকে এমন জায়গায় রেখেছে যেখানেই কীর্তনে যেতাম, এই যে মালাটা না, এই যে যেটা মালা দেয় মানে আমাদের গান গাইতে গেলে, এটা অনেকেই চাওয়া চাওয়ি করে, মানে গানের শেষে অনেকে অর্থ দিতে চায়। আমি আগে এটা দিতাম না কাউকে, সে টাকা দিলেও দিতাম। সেই মালা এনে আমি ওই মহাপ্রভুর গলায় পরিয়ে দিতাম। এই কারণে পড়াতাম যে প্রভু, তোমার কৃপা যেদিন হবে সেদিন তোমাকে আমি মন্দিরে আনবো। এখন আমার শোয়ার জায়গা নেই, বসার জায়গা নেই, তাই এইভাবে কারো ইচ্ছা অপূর্ণ রাখে না, পূর্ণ হয়ে গেল। তাই কুর্ম ব্রাহ্মণ বলেছিল, যে যা বলে বলুক, যে যা করে করুক, আমি কীর্তন গেয়ে যাব, অপেক্ষায় থাকবো, একদিন মহাপ্রভু আসবে। আজ দক্ষিণ দেশে কুর্ম তীর্থে মহাপ্রভু পৌঁছে গেল, সেই ব্রাহ্মণ গলায় কাপড় দিয়ে মহাপ্রভুর চরণে পতিত হয়। পড়িল চরণ তলে রে, আহা পড়িল চরণ তলে, হে প্রভু কৃপা করো বলে পড়িল চরণ তলে, হে প্রভু কৃপা করো বলে পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে। কি নাম তোমার? মহাপ্রভু বলছেন, দেখুন ইচ্ছা পূরণ কিভাবে হয়। কুর্মদেব সেই ব্রাহ্মণ নিষ্ঠাবান কৃষ্ণ ভজনকারী, হাত জড়ো করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মহাপ্রভু বলছে, কি নাম তোমার? আগে আমার নাম কুর্মদেব। তা কি প্রার্থনা তোমার? আগে প্রভু সাহস পাই না, যদি অভয় দেন। ঠিক আছে ঠিক আছে, নির্ভয়ে বলো। লক্ষ কোটি মানুষ দাঁড়িয়ে আছে, এরে যাকে গালাগালি করতাম, নিন্দা করতাম, মহাপ্রভু এসেছে তার কাছে, হ্যাঁ স্বয়ং তার কাছে। তা বললে, প্রভু আপনি যে আমার বাড়ি চলে এলেন কিভাবে? বলে, কর্ম তুমি ভেবো না যে আমি জানি না, তোমার জন্যই তো আমার দক্ষিণ দেশে আসা। হ্যাঁ
তা তোমার ইচ্ছা কি? বলে প্রভু, আপনি সেই যখন আমার গৃহে এলে, আমার অনুরোধ, আপনি যদি আমার গৃহে ভিক্ষা গ্রহণ করেন, মানে আজকে সেবা নেন, একে ভিক্ষা বলে, আপনি যদি আমার বাড়িতে ভিক্ষা নেন তাহলে আমার জীবন ধন্য হবে। মহাপ্রভু এক কথায় রাজি হয়ে গেলেন, আজ তুমি ভোগ লাগাবে, আমি তোমার গৃহে প্রসাদ পাবো সকল ভক্তকে নিয়ে। বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি? হ্যাঁ, আপনারা কি এরকম চান নদীন বাড়িতে মহাপ্রভু পৌঁছে যাক নাকি? মহাপ্রভু পৌঁছে যাওয়া মানে কি? বাড়িতে যজ্ঞ করলেই মহাপ্রভু পৌঁছে যাবে। হরিনাম যজ্ঞ, নিষ্ঠাবান হয়ে যান, ভজন চালিয়ে যান, প্রার্থনা রেখে যান, একদিন স্বয়ং মহাপ্রভু ভক্ত সঙ্গে আপনার গৃহে উপনীত হবে। হরি বল। এখন হলো কি, মহাপ্রভু বললেন ঠিক আছে, তুমি ভোগ লাগাও, আমি প্রসাদ পাবো। গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা, গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা, গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা, গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা। এ বলে উলুধ্বনি হরিধ্বনি করিতে লাগিলা, ওই নালো ধ্বনি হরি ধ্বনি বলিতে লাগিলা। ওই উলুধ্বনি হরিধ্বনি করিতে লাগিলা। ওই নালো ধ্বনি হরি ধ্বনি বলিতে লাগিলা। গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা, ওই না গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা। হরি 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 ধ্বনি করিতে লাগিলা। ওই না গরি গরি হরি ধ্বনি বলিতে লাগিলা। ওই না হরি 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 ধ্বনি বলিতে লাগিলা। আরে গরি গরি হরি ধ্বনি বলিতে লাগিলা। গঙ্গা জল গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা। অজয় গৌরাঙ্গ মহাপ্রভু কি? প্রসাদ হয়ে গেল। মহাপ্রভু বলে আমি তাহলে আসি। এখানে সবচাইতে বড় তীর্থ হচ্ছে কুর্ম তীর্থ, যেখানে সারা পৃথিবীর মধ্যে সব জায়গায় দেখবেন রাধা মাধব আছে বিভিন্ন ভাবে, কিন্তু পৃথিবীর একটা জায়গাতে আছে কুর্মদেব, ভগবান কুর্মদেব আছে, স্বয়ং কুর্ম পূজা হচ্ছে। তা সেই জায়গাটা হচ্ছে দক্ষিণ দেশে। তো সেখানে মহাপ্রভু চলে গেলেন এই ব্রাহ্মণকে আশীর্বাদ করে, তোমার সব ইচ্ছা পূর্ণ হবে। চলে গেলেন। ঠিক এমন সময় একজনা অন্ধ, চোখে দেখতে পায়, ভক্তমন্ডলী মায়েরা সে এলো। আচ্ছা, মহাপ্রভু কোথায় বলতে পারেন? মহাপ্রভু আমি তাকে দেখব। লোকে বলল, এমনি তো চোখের মাথা খেয়ে বসে আছিস, তা তাকে দেখবি কি করে? তিনি চলে গেছে, কুর্ম তীর্থে চলে গেছে। সে অন্ধ হামাগুড়ি দিয়ে দিয়ে কুর্ম তীর্থে গেল। তারপরেই আরেকজন এলো, সারা গায়ে কুষ্ঠ ব্যাধি, নাম তার বাসুদেব। মহাপ্রভু তখন চলে গেছে। বহু মানুষ পরে আসছে সেই কুর্ম ব্রাহ্মণের বাড়িতে। সকলেই বলছে ভাগ্যবান মদেব, তার বাড়িতে মহাপ্রভু এসেছে। যারা দেখলো চলে গেল। পরে অনেকে আসছে, জানি মহাপ্রভু ওর বাড়িতে আছে। এই কুষ্ঠব্যাধি বাসুদেব এ অনেক দূর থেকে মহাপ্রভুকে খুঁজে খুঁজে আসছে, কিন্তু তার একটাই দুর্ভাগ্য, সে যেখানে পৌঁছে যায় মহাপ্রভু সেখান থেকে চলে যায়। এই কুর্ম ব্রাহ্মণের বাড়িতে এলে চোখের জলে বললেন, ভাই মহাপ্রভুকে দেখিয়ে দেবে।
একটু শুধু প্রণাম করব, আর কিছু। কুর্ম ব্রাহ্মণ বললে যে প্রভু, তুমি তো দেখছি মহাপ্রভুর ভক্ত, তবে একটু হাঁটো, তাড়াতাড়ি করে হাঁটো। মহাপ্রভু কুর্ম তীর্থে আছে, লক্ষ লক্ষ নরনারী সেখানে ছুটে যাচ্ছে, তুমিও যাও দেখতে। কুষ্ঠব্যাধি বাসুদেব কুর্ম তীর্থে গেলে তাকে মানুষ ঘৃণা করে তাড়াতে লাগলো, ঢিল ছুঁড়তে লাগলো। এত ভিড়ের মাঝে তুমি ঢুকে যাচ্ছ, তোমার ছোঁয়াচে রোগ, তুমি মহাপাপী, কোন জন্মে কি পাপ করেছ, তাই গলিত কুষ্ঠ শরীরে পেয়েছ। সরে যাও, সরে যাও এখান থেকে। সে তখন এক ধারে একটা গাছের তলায় বসে কাঁদছে। তাহলে কি এখানেও মহাপ্রভু দেখা হবে না? অবতার সার গোড়ায় অবতার, কেন না ভজিলি তারে? অবতার সার গোড়ায় অবতার, কেন না ভজিলি তারে? ওই অবতার সার গোড়ায় অবতার, কেন না ভজিলি তারে? ওই অবতার সার গোড়ায় অবতার। চলে যাবে, তার চাইতে চোখ নেই ভালো আছে। হৃদয়ে মাঝে দেখা দাও রে, হৃদয়ে মাঝে দেখা দাও রে। আর কিছুই চাই না প্রভু, আমার হৃদয় মাঝে দেখা দাও রে। আর কিছু চাই না প্রভু, হৃদয় মাঝে দেখা দাও রে। মহাপ্রভু আর চোখে হাত বুলিয়ে দিলেন। তার চোখ আবার প্রকাশিত হয়ে গেল, দেখতে পেল। মহাপ্রভুকে দর্শন করে চোখের জলে ভেসে মহাপ্রভু চরণতলে পড়ে গেলেন। এ কি করলেন প্রভু? আমার নয়নটা ফিরিয়ে দিলেন কেন? এখন তো আমার উল্টো দিকে নয়ন যাবে। বল না, আমার কৃপায়, আমার আশীর্বাদে তুমি আমাকে কোনোদিন ভুলবে না। হরিনাম বিতরণ করো। স্বয়ং প্রভুর কাছে বলবো না তো কি? আমার স্বয়ং নিজের স্ত্রী পাড়ার লোক নিয়ে আমার বগলের ভিতরে বাঁশ গলিয়ে দিয়ে আমাকে টেনে ঘরের বাইরে বের করে দিয়ে, এখন আমি সুস্থ হয়ে গেছি, আমি সেই স্ত্রীর কাছে আর যাব? তা তোমার ছেলেরা অনেক দিন আগে বলে দিয়েছে ঘাটের মোড়াকে শ্মশানে রেখে এসে। কোন জন্মে কি পাপ করেছিল তাই কুষ্ঠব্যাধি। কেউ আমাকে ভালোবাসে না, গ্রামের লোক আমাকে দূর দূর করে তাড়িয়েছে। হামাগুড়ি দিয়ে এই গঙ্গার তীরের দিকে পালিয়ে এসেছি। সেদিন থেকে তোমার কৃপা পাবো বলে বসে আছি। লোক মুখে শুনি তুমি এসেছো নবদ্বীপে, তারপর তুমি নবদ্বীপ থেকে নীলাচলে এলে, নীলাচল থেকে দক্ষিণ দেশ তরাতে এলে, আর আমি সেদিনের জন্য অপেক্ষায় আছি তুমি কবে আসবে আমায় কৃপা। এখন আমি তোমার সঙ্গে যাব, তুমি যেদিকে হরিনাম গাইবে আমি তোমার সঙ্গে চলে যাব। মহাপ্রভু বলে ওই কুর্ম ব্রাহ্মণ আমাকে অনুরোধ করেছিল তাই করি, তাকে যা বলেছি তোমাকেও তাই। গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া, কুটি নাটি পরিহরি একান্ত হইয়া। সকল হৃদয়ে কৃষ্ণ বিদ্যমান, তুমি কৃষ্ণকে ভালোবাসলে সকলে তোমায় ভালোবাসবে। শ্রীমদ্ ভাগবতে আছে, যাজ্ঞিক পত্নীগণ কৃষ্ণকে দর্শন করে যখন বাড়ি ফিরেছিল, তার স্বামীরা তার পত্নীদের প্রণাম করেছিল, গুরু করেছিল, কারণ তারাই আগে কৃষ্ণ প্রাপ্তি হয়ে গেল। তাই তুমি যে আমার কৃপা পেয়েছো, এখন তুমি বাড়ি গেলে তোমার স্ত্রী, আত্মীয় স্বজন সকলেই তোমাকে প্রণাম করবে। রাধে রাধে। আর তুমি যেন ভুলো না, তুমি ভগবানের এই নাম প্রচার করতে ভুলো না। জীবের কল্যাণের জন্য দ্বারে দ্বারে কৃষ্ণ নাম বিতরণ করো। আরে 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 আরে, ওখানে কে? দেখে যাকে অন্ধ তখন আসিয়া দাঁড়ালো,
দেখে অন্ধ দেখো আসিয়া দাঁড়ালো। দেখি এক অন্ধ তখন আসিয়া দাঁড়ালো। আর দেখে অন্ধ দেখো আসিয়া দাঁড়ালো। এইবার আমায় কৃপা করো চরণে পতিত। ওই আমার হৃদে মাঝারে দেখা দাও হে। আমার আর কিছুই চাই না প্রভু, আমার হৃদে মাঝারে দেখা দাও। আমি আর কিছু চাই না প্রভু, গিরিবাজারে দেখা দাও হে। মহাপ্রভু কি হয়েছে? আমি চোখে দেখতে পাই না প্রভু, সে যা হয় হোক, তোমাকে যেন প্রণাম করতে পারি, হৃদয়ে যেন তোমাকে দেখতে পারি। মহাপ্রভু বলে তাহলে আমি তোমাকে নয়ন দিচ্ছি, দেখো। বল না প্রভু, ও নয়ন লাগবে না, এই নয়ন নাই ভালো আছে। নয়ন থাকলে কি হবে বলুন তো? কি হবে? এর জন্য জোর করে বলুন, নয়ন থাকলে কি হবে? তোমার সেবা হবে। যেদিন প্রকৃত আমি পারবো সেদিন তোমায় মন্দিরে বসবো। তাই আমাদের এই মন্দিরের প্রভু হচ্ছে আমার গৌরাঙ্গ মহাপ্রভু। অবশ্য উনি কৃপা করেই দিয়েছেন অনেক আগে, সেটা হচ্ছে সেবা কুঞ্জ। সেবা কুঞ্জেই ওনাকে প্রতিষ্ঠা করা হয়েছিল। হ্যাঁ, তাই এই আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু আসার কারণ, ওনার কৃপাতেই আমার জীবন, ওনার কৃপাতেই আমার এই কীর্তন। তো সেই জন্য মহাপ্রভুকেই প্রতিষ্ঠা করা হলো। রাধা মাধবকে আনতে পারি না। রাধা মাধবের উপরে আমার একটা কথা ছিল, যেদিন তুমি আসবে নিজের থেকে সেদিন তুমি আমার মন্দিরে পূজা হবে। এসে গেলে হ্যাঁ দেখবেন রাধা মাধব আছেন, ওনাকে আমি আনি না, উনি এসেছেন, আছেন। তাই এই হচ্ছে গৌর গোপাল মন্দিরের ইতিহাস। আজকে কুর্ম ব্রাহ্মণ একজন নিষ্ঠাবান, সে জীবন ভোগ, তাকে অনেকে অনেক বলেছে, সে মানে না। সে বলছে আমি যার গান গাই একদিন না একদিন সে আসবে। গৌর 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 নয়ন শয়নে গৌর সপনে গৌর গৌর নয়ন তারা। শয়নে গৌর স্বপনে গৌর নয়ন তারা। শয়নে গৌর সপনে গৌর নয়ন তারা। জীবনে গৌর মরণে গৌর গৌর গলা জীবন
মহাপ্রভু ভক্ত লইয়া সঙ্গে বেলা মহাপ্রভু ভক্ত লইয়া সঙ্গে হেন বেলা মহাপ্রভু ভক্ত লইয়া সঙ্গে হেন বেলা মহাপ্রভু ভক্ত লইয়া কেবল হরি 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 ধ্বনি করিতে করিতে হরি 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 ধরি করিতে হরি 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 ধ্বনি করিতে করিতে হরি 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 ধরি করিতে করিতে লুধ্বনি শঙ্খ ধ্বনি হেন বেলা মহাপ্রভু চলিল মারিতে হেন বেলা ভক্ত সঙ্গে চলে বলো মহাপ্রভু কি বলো কৃষ্ণ কন্হैया কি দেখো ইচ্ছা পূর্ণ একদিন না একদিন অবশ্য হবে সৎ ভাবনা সৎ চিন্তা অবশ্যম্ভাবে পূর্ণ একদম আলবাত এই একটা দাঁড়িয়ে আছে এই একটা জাজ্জলমান প্রমাণ ছেলে আজকে কয়েকটা বাস নিয়ে এসেছে কয়েকটা বাসে করে ভক্ত নিয়ে আসে কয়েকটা ছেলে এই মন্দিরে প্রতিজ্ঞা করেছিল একদিন না একদিন আমার ইচ্ছা পূর্ণ হবে হয়েছে তাই এতগুলো বাস নিয়ে এসেছে দেখো যার জন্য মা এই যে দেখলেন তো কীর্তন এদিকে হচ্ছে ও তাকে চোখ মেরে দিয়েছে আচ্ছা চোখ যেই মেরে দিয়েছি সে হেলে পড়ে যাচ্ছে এই চোখ থাকলে কি হবে ভগবানের দিকে না তাকিয়ে অন্যদিকে চোখ মারতে পারবে চোখ তো উল্টো দিকে যাবে বিষয় বৈভবে চলে যাবে কামিনী কেন না ভজিনি তারে করিনি রে মা করিনি রে মা গেল না পীড়া আপন কর্ম ওই না করিনি রে বা করিনি রে বা গেল না প্রিয়া আপন করমে করিনি রে মা গেল না পীড়া আপন কদম রে করি গিরিবা গেল না প্রিয়া আপন কর্ম ফেরে অবতার সারি গোড়ায় অবতার কেন না বুঝলি তার ওই অবতার ছাড় বুড়াই অবতার কেন না ভজিনি তারে আমার গৌর ভজন হলো না রে আমার গৌর ভজন হলো না রে। কারণে জন বহে গেল গৌর ভজন হলো না আমার কারণে রহে গেল গৌর ভজন হলো না রে। মহাপ্রভু মহাপ্রভু দূর থেকে মহাপ্রভু দেখতে পেলেন বাসুদেব কাঁদছে বাসুদেব এসো আগে প্রভু আমাকে কেউ যেতে দিচ্ছে না প্রভু আমার গায়ে কুষ্ঠব্যাধি তাই আমার দূর থেকে আপনি প্রণাম দেন প্রভু আমার প্রণাম সব লোককে সরিয়ে দিয়ে স্বয়ং মহাপ্রভু ভিড় কাটিয়ে বাসুদেবের কাছে বাসুদেবের সারা শরীরে একবারে রক্ত পুঁজে ভরে গেছে একবারে মাংস পিণ্ডের মতো চেনা যায় তাকে মহাপ্রভু দুই হাত দিয়ে তাকে দাঁড় করিয়ে দিলেন দিয়ে বললেন বাসুদেব এসো আমাকে আলিঙ্গ বলে দয়াময় প্রভু এ তুমি কি করলে আমার সারা গায়ে রক্ত পড়ছে আপনার গায়ে লেগে যাবে তোমার
আমার ওগুলো রক্তপুঞ্জ নয়, ভক্তি। যার এত কৃষ্ণে নিষ্ঠা, যার হরিনামে এত ভক্তি, তার আবার রক্তপুঞ্জ। তোমাকে জড়িয়ে ধরলে আমার কৃষ্ণে মতি হবে, আমার কৃষ্ণ। যেই মহাপ্রভু তাকে জড়িয়ে ধরলো, হরির ধ্বনি উলুর ধ্বনিতে ভরে উঠল। লক্ষ কোটি লোক বলে বলে হরি হরি, লক্ষ কোটি লোক বলে বলে হরি হরি। বলে আয় দেখে যা, আয় রে তোরা আমার গৌর হরি। ওরে আয় দেখে যা, আয় রে তোরা আমার গৌর হরি। বলে আয় দেখে যা, আয় রে তোরা আমার গৌর হরি। ওই আয় দেখে যা, আয় দেখে যা আমার গৌর হরি। এমন করুণাময় দেখি নাই রে, করুণাময় দেখি না হে, করুণাময় দেখি না। এমন করুণাময় দেখি না হে। বলে অধম চণ্ডালে বাছে নারী, যারে দেখে তারে বলে গৌর হরি হরি। হরি হরি বলে, হরি হরি বলে, হরি হরি বলে। অধম চণ্ডাল দেখে নারে, ওই অধম চণ্ডালে বাছে নারী, অধম চণ্ডাল বাছে নারে। যারে দেখে কলি দেয়। আরে অধম চণ্ডাল বাছে নারে, যারে দেখে তারে বলে। অধম চণ্ডাল দেখে নারে, গৌর হরি হরি বলে। অধম চণ্ডাল বাছে নারে, গৌর হরি হরি বলে। অধম চণ্ডাল বাছে, আরে গৌর হরি হরি বলে। অধম চণ্ডাল বাছে নারে, গৌর হরি হরি বলে। অধম চণ্ডাল বাছে নারে, অধম চণ্ডাল বাছে নারে, অধম চণ্ডাল বাছে নারে। হরি 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 বলে। হরি বল। বাসুদেব এতক্ষণ দেখে না তার শরীরের দিকে, তার কুষ্ঠ ব্যাধি আর নাই, একবারে সোনার বর্ণ হয়ে গেছে, হ্যাঁ সোনার মতো দেখতে হয়ে গেছে। সে এতক্ষণ জানে না। বলে প্রভু এবার আমাকে ছেড়ে দেন, লোকে কি বলবে, আপনি আমাকে জড়িয়ে ধরেছেন, আর আপনাকে কেউ প্রণাম করবে না। বলে বাসু তোমার অঙ্গ সোনার, তোমাকে ধরলে আমারও সোনার অঙ্গ হয়ে যাবে। এতক্ষণ পরে বাসুদত্ত মানে বাসুদেব নিজের দিকে দেখে, তার সারা শরীর স্বর্ণবর্ণ অতীব সুন্দর হয়ে গেছে। বলে প্রভু এ আপনি কি করলেন? বলে আমি কিছু করি না, তুমি যার নাম গাইছো সেই তোমাকে ভালো করে দিয়ে। যাক, আমি কিন্তু আর দেরি করবো না, আমি চলে যাব, তুমিও যাও, তোমার বাড়িতে চলে যাও। বলে প্রভু রক্ষে করব, মরে গেলেও এখানেই মরতাম, আর তুমি যখন কৃপা করেছো এবার আমি তোমার সঙ্গেই যাব, বাড়ি আমি যাব না। বলে কেন? তোমার বাড়িতে পুরো ঝাড় আছে, মানে সবই আছে, তার কাটে না। কিন্তু প্রভু আমি আর ওখানে যাব না। বলে কেন? আমার গায়ে কুষ্ঠ ব্যাধি হয়েছে বলে আমার নিজের স্ত্রী, বলবো না, ছেড়ে দেবো, হ্যাঁ ঝেড়ে দিব আজ।